ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। ইন্নাল্লাহ অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, তিনি তোমাদেরকে আদেশ দিচ্ছেন বিল আদলি। আদলুন শব্দের অর্থ হচ্ছে ন্যায় ইনসাফ, জাস্টিস, বিচার ভিত্তিক ব্যবস্থাপনায় ন্যায় ইনসাফ বিচারকে বলা হয় আদল, অথবা ইনসাফ যার ভিতরে আছে তাকে বলা হয় আদল। ইনসাফ যার ভিতরে আছে তাকে কি বলা হয়? আদল। ইনসাফ কি জিনিস? মনে করেন আমার মাথায় একটি টুপি আছে, এই টুপিটার স্থান কোথায়? সবাই বলেন কোথায়? মাথায়। এই যে পাঞ্জাবির স্থান কোথায়? গায়ে। জুতার স্থান কোথায়? ইনসাফ বুঝাচ্ছে, আদল বুঝাচ্ছে আপনাদেরকে। তাহলে যেই জায়গায় যেটা রাখানো দরকার সেটা যদি ওই জায়গায় রাখা হয় সেটাই কি? বলেন সেটাই কি? একটি লোক আদালতে গিয়েছে, ওই লোকটি যদি দোষী হয় তাকে দোষী বলা, দোষী হিসাবে সাব্যস্ত করা, দোষী হিসাবে তার শাস্তি দেওয়া, আর যেই লোকটি নির্দোষ তাকে নির্দোষ হিসাবে মুক্তি দেওয়া, নির্দোষ হিসাবে তাকে খালাস দিয়ে দেওয়া, এটার নাম কি? আদল বা ইনসাফ। এটার নাম কি? আপনারা কি ইনসাফ বুঝতে পেরেছেন? বলেন পেরেছেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের প্রথম যে আদেশটা দিয়েছেন, এটা এই আদেশটাই দিয়েছেন ইনসাফের আদেশ। কি দিয়েছেন? বলেন কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইনসাফ কায়েম করার জন্য আদেশ দিয়েছি। সুতরাং তোমরা সমাজে ইনসাফ কায়েম করো। সমাজে তোমরা যদি ইনসাফ কায়েম করো, ওই সমাজের ভিতরে জানা থাকবে না, ওই সমাজের ভিতরে সুদ থাকবে না, ওই সমাজের ভিতরে ঘুষ থাকবে না, ওই সমাজের ভিতরে ব্যভিচারী থাকবে না, ওই সমাজের ভিতরে পিতামাতা অসম্মানিত হবে না, ওই সমাজের মধ্যে সন্তানগুলি অবাধ্য হবে না, ওই সমাজের ভিতরে চুরি থাকবে না, ওই সমাজের ভিতরে ডাকাতি থাকবে না, ওই সমাজের ভিতরে জুলুম হবে না, ওই সমাজের ভিতরে নারীর মর্যাদা পরিপূর্ণ পাবে, ওই সমাজের মধ্যে মায়ের মর্যাদা পরিপূর্ণ দিয়ে দিবেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই যা কিছু বললাম এগুলো হলো সামাজিক উপকারিতা। আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই, এমন কোন সমাজ বাংলাদেশে নাই যেই সমাজের ভিতরে ইনসাফ পাওয়া যায়, আছে কিনা? কথা বলেন আছে? আছে? এই সমাজের মধ্যে ইনসাফ নাই, ওই সমাজের মধ্যে বাবা মার সম্মান নাই, ওই এমন কোন সমাজ নাই যে সমাজের ভিতরে সুদে এবং ঘুষে জর্জরিত অবস্থায় নাই, এমন কোন সমাজ আছে? বলেন আছে? আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আদেশ করলেন, 1 নাম্বার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নামাজের আদেশ দিয়েছেন কে? আরো চিল্লা বলো কে? আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়া আকিমুস সালাহ। নামাজ কায়েম করো আদেশ দিয়েছেন কে? ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো এটার আদেশ দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আমরা সবাই নামাজ পড়েছি কি পড়ি নাই? আর চিল্লা বলো পড়েছি কি পড়ি নাই? এই জন্য ভাইয়েরা আমার, আমরা সবাই নামাজ আদায় করেছি। নামাজ যেই মহান রব আমাদেরকে আদেশ করেছেন, ঠিক ওই মহান রব সমাজে যেন ইনসাফ কায়েম হয় এই আদেশ দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য সমাজে যদি ইনসাফ কায়েম করতে হয়, এই সমাজ যদি কোরআন দিয়ে যদি পরিচালিত হয়, তাহলে আশা করা যায় ইনসাফ হবে, ঠিক কিনা? কারণ এই কোরআন দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। এই কোরআন দিয়েছেন আল্লাহ। এই কোরআনের স্থান হলো সংসদ ভবনে। কোথায়? কোথায়? আমরা রেখেছি মসজিদের তাকে, ঘরের কোণে রেখে দিয়েছি, মাদ্রাসার তাকের ভিতরে কোরআনকে রেখে দিয়েছি।
এই কোরআনের বিধান থাকা দরকার সংসদে, কিন্তু সেখানে কোরআনের বিধান নাই। আছে আছে, এই জন্য সমাজেও ইনসাফ নাই, সমাজে আদল নাই, ঠিক কি না? তাহলে বুঝেন, এই কোরআন ছেড়ে দিয়ে সমাজ কি সুন্দর হবে? হবে হবে হবে। এই জন্য বন্ধুগণ আমার, যেই সমাজের মধ্যে যেই সামাজিক কোরআন সাবে, ওই সামাজিক লোকদের সাথে আমি আছি। যেই সংগঠন কোরআন সাবে না, তার সাথে আমি নাই, ঠিক কি না? কারণ কোরআন দিয়েই সমাজ কায়েম হবে। যেই সমাজে কোরআন দিয়ে কায়েম হয়, ওই সমাজে ইনসাফ থাকবে। কারণ এটা কোনো মানুষের লেখনীয় পুস্তক নয়, এটা দিয়েছেন কে? আল্লাহ। চিল্লায়ে বলেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য ভাইয়েরা আমার, কোন মানুষের তৈরি করা কোন মতবাদ দিয়ে যদি সমাজ সংস্কার করা হয়, ওই সমাজের ভিতরে ইনসাফ থাকবে না, ওই সমাজের ভিতরে আদল থাকবে না। যেই কথাটা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ওই সমাজের ভিতরে আদল হবে না। যেহেতু ওই সমাজ যদি পরিচালিত হয় ইংরেজদের তৈরি করা সেই সংবিধান দিয়ে, ওই সমাজ যদি পরিচালিত হয় বাপদাদাদের সেই আইন দিয়ে, ঠিক কি না? তাহলে ওই সমাজে কি ইনসাফ হবে? এই জন্য এখন থেকে আমাদের সকলের প্রতিজ্ঞা নিতে হবে, আগামী দিনের এই সমাজ হবে কোরআনের সমাজ, ঠিক কি না? আগামী দিনের এই সমাজ হবে কিসের সমাজ? চিল্লায়ে বলো কারা কারা চাই এই কোরআনের সমাজ? দুই হাত উঁচু করে আল্লাহ দেখায়, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন হাদিস, কোরআন হাদিস জিন্দাবাদ, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। সমাজে ইনসাফ চাই কি চাই না? আরে চিল্লা বলো, চাই কি চাই না? আমাদের সকলের বিবেক খুলতে হবে। এই সমাজে নেতৃত্ব দিতে হলে কোরআন জানতে হবে, ঠিক কি না? এই সমাজে যারা নেতৃত্ব দিবে তাদের কোরআন জানা থাকতে হবে, তাহলে এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে। কার কথা? আল্লাহর কথা। চিল্লায়ে বলো কার? আমরা চাই কি চাই না? আগামী দিনে আমাদের সমাজের নেতা এমন চাই, যেই নেতা কোরআন পড়তে জানে, কোরআন দিয়ে সমাজ গড়তে জানে, ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতে প্রথম আদেশটা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। এই যেই আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছি, দেখবেন প্রত্যেক জুমায় যে যেখান থেকে এসেছেন, যেই সমাজ থেকে এসেছেন, একটু লক্ষ্য করবেন, প্রত্যেক জুমায় আপনাদের খতিব সাহেব যিনি আছে, উনি এই আয়াতটা তেলাওয়াত করেন। করে কি করে না? কোন খুতবায়? দ্বিতীয় খুতবায়। বলেন কোন খুতবায়? দ্বিতীয় খুতবা একই রকম প্রত্যেক মসজিদে, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? তাহলে এই যে আয়াতটা কিন্তু আমরা শুনেই যাচ্ছি। এখানে কারো বয়স যদি 50 হয়ে থাকে, আপনি 50 বছরে যত জুমা পড়েছেন, এই আয়াত আপনার কানে শুনেছে, কিন্তু এর অর্থ জানেন না বিদায় নামাজ শেষে, দিন শেষে যখন নেতা নির্বাচনে যাই, নামাজও পড়ি, বেনমাজি নেতাও নির্বাচন করি। এই কথা বলেন ঠিক কি না? কেন নির্বাচন করি? জুমাতে গিয়ে কথা শুনেছি, কিন্তু ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল আমাদের ইমাম সাহেব পড়েছে, আর এতটুকু শুনে এসেছি, কিন্তু এর মর্ম মানি, এর অর্থ, এর সামারাইজ, এর তাফসির, এর ব্যাখ্যা, এর ডিসক্রিপশন, এগুলো আমার জানা ছিল। এখন থেকে আমরা বুঝতে হবে যে প্রতি জুমায় কেন আল্লাহ তাআলার এই আয়াতটা তেলাওয়াত করা হয়। একটাই কারণ, সাপ্তাহিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয় প্রত্যেকটি মহল্লায়, ঠিক কিনা? এই মহল্লায় সাপ্তাহিক মহাসমাবেশ, মানে সাপ্তাহিক যেই জুমা, এটা একটা মহাসমাবেশ। বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজে যা হয় জুমার দিনে তার চেয়ে কম না বেশি? চিল্লা বলেন, কম না বেশি? এর মানে ওইটা হচ্ছে ছোট সমাবেশ 5 ওয়াক্ত, এটা হচ্ছে মহাসমাবেশ, ঠিক কিনা? এই মহাসমাবেশের মুখ্য উদ্দেশ্য হচ্ছে 6টি। কয়টি? আবার বলেন কয়টি? 3টা হচ্ছে আদেশ, 3টা হচ্ছে নিষেধ। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ?
বুঝার বিষয়, বুঝতে হবে। এখন আসেন হুজুর, আমরা এই সমাজে যেই নেতার অনুসরণ করব সেই নেতার কথা কি কোরআনে আছে? আছে 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 আছে, কিন্তু আমরা যাদের অনুসরণ করি তাদের নাম কিন্তু কোরআনে সেই নেতাদের কথা কিন্তু কোরআনে নাই। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল মুহাম্মদ। কোন সূরা? কোন সূরা? সূরার নাম সূরাতুল মুহাম্মদ। কোরআনে কারীমের 26 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শেষের দিকে এই সূরাটি শুরু হয়েছে। বলেন আমাদের নেতার নাম মুহাম্মদ। কোরআনে একটা সূরা আছে, সূরার নাম মুহাম্মদ। তাহলে আমাদের নেতার নাম কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজে এসেছো, এই নামাজে থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই যেরকম ইমামকে তোমরা মেনেছ, নামাজের বাহিরেও তোমাদেরকে আমি একজন নেতা দিয়েছি, তিনি হচ্ছেন বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত নেতা এসেছিল, যুগ যুগ ধরে যত নেতা এই পৃথিবীকে, অশান্তময় পৃথিবীকে শান্ত করতে এসেছিল, বেইনসাফ অথবা আদল যেই সমাজে ছিল না, ওই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে যত নেতা এসেছিল, এর ভিতরে মহান নেতা, শ্রেষ্ঠ নেতা, সর্বশেষ নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য স্লোগান তুলছি আমরা, আমার নেতা তোমার নেতা। দেন স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা। স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আওয়াজ হয় না, জোরে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান তোমার আমার সংবিধান আল কোরআন, আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন। তোমার আমার সংবিধান, তোমার আমার সংবিধান আল কোরআন, আল কোরআন। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সমাধান দিয়ে দিলেন, অশান্তময় পৃথিবীকে শান্ত করতে হলে তোমাদেরকে 6টা জিনিস পালন করতে হবে। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। আমরা বললাম আল্লাহ, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা কি হবে? আল্লাহ বলছেন বান্দারে, তোমাদের জন্য আমি সর্বশেষ নেতা নির্ধারণ করে দিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতার আদর্শ অনুযায়ী রাজনীতি করবে, ওই নেতার আদর্শ অনুযায়ী সমাজ গড়বে, ওই নেতার আদর্শ অনুযায়ী নামাজ গিয়ে নামাজ আদায় করবে, ওই নেতার দেখানো শিখানো আদর্শ অনুযায়ী সংসদে যাবে, ওই নেতা